हेलो स्टूडेंट ऑफ क्लास 10 देखो एर অংশীদারি কারবারের এর আগের ভিডিও অর্থাৎ পার্ট 7 তোমরা দেখেছো। আমরা 14 পর্যন্ত কষা দেখি 14 পর্যন্ত করে দিয়েছি। এরপর 15 অঙ্কটা রয়েছে। 15 অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, পূজা উত্তম ও মেহের যথাক্রমে 5,000 ও 7,000 এবং 10,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে, 1 নম্বরে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। 2 নম্বরে হিসেব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকেই মাসিক 200 টাকা করে পাবে এবং বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে প্রথম নাম্বার হচ্ছে, দেখো এখানে শর্তের মধ্যে রয়েছে 1 নম্বরে হচ্ছে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে 125 টাকা, অর্থাৎ 12 মাসে কত খরচ হবে সেটা বের করে নিতে হবে। তারপরে হিসাব রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেকে 200 টাকা করে মাসিক পাচ্ছে, তাহলে 12 মাসে কত পাবে এক একজনে সেটা আমরা বের করে নিব। তারপরে আমরা সেটা যেটা লভ্যাংশ হয়েছে সেই লভ্যাংশ থেকে বাদ দিয়ে লভ্যাংশ বাকি টাকা এই 3 জনের মধ্যে এই মূলধনের অনুপাতে ভাগ করে দেওয়া হবে। অতএব দেখো এটা কিভাবে সলভ করা হয়েছে। দেখো এখানে রয়েছে পূজা উত্তম ও মেহের মূলধনের অনুপাত হচ্ছে 5,000 অনুপাত 7,000 অনুপাত 10,000, অর্থাৎ হচ্ছে 5:7:10। তাহলে মোট আনুপাতিক ভাগার কত হচ্ছে, মোট অনুপাত হচ্ছে 5 + 7 + 10 = 22। এরপর দেখো আবার 1 নম্বর শর্তে বলা রয়েছে যে ব্যবসা চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে 125 টাকা, অর্থাৎ 1 মাস হিসাবে বছরের খরচ পড়ে 125 × 12 সমান হচ্ছে 1500 টাকা। তাহলে 1 বছরে 1500 টাকা খরচ হচ্ছে কি জন্য না, এই যে কারবার চালানো সেই কারবার চালানোর জন্য এই টাকাটা ওরা মাসিক খরচ হিসেবে বাদ দিচ্ছে। এরপর রয়েছে দেখো এখানে বলা আছে 2 নম্বর, দেখো হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে পাবে কত, মাসিক খরচ 200 টাকা করে পাবে। তাহলে 200 টাকা করে প্রত্যেকে পাচ্ছে, তাহলে দুজনের বছরের শেষে মোট কত পাচ্ছে, দুজনের বছরের শেষে মোট পাচ্ছে 200 × 12, অর্থাৎ একজনে পাবে 200 × 12 সমান কত, 12 × 24, অর্থাৎ 2,400 টাকা করে একজনে পাচ্ছে। তাহলে দুজনে মোট কত পাচ্ছে না 4,800 টাকা। তাহলে একজনে 2,400 টাকা মানে 2,400 টাকা করে যদি পায় তাহলে দুজনে 4,800 টাকা পাবে। এরপর হচ্ছে বছরের শেষে লাভ হয় 6,960 টাকা, তাহলে সেই লভ্যাংশ থেকে এদের যে টাকা খরচ হয়েছে সেই টাকাগুলো অর্থাৎ মাসিক খরচ হিসাবে যে টাকাটা 1500 টাকা হয়েছে সেটা এবং এই দুজনের যে মোট টাকাটা নিচ্ছে মানে এরা হিসাবপত্র রাখার জন্য সেই ওই দুটার যোগফল এখানে বাদ দেওয়া হবে। তারপরে যে টাকাটা হবে সেই টাকাটা তাদের মূলধনের অনুপাতে ভাগ করা হবে। অতএব এখানে দেখো যে অবশিষ্ট লাভের পরিমাণ হচ্ছে, তাহলে কত আমাদের হচ্ছে এখানে 6,960 বিযুক্ত এখানে হচ্ছে 1,500 যুক্ত 4,800, 1,500 টাকাটা হচ্ছে ওই যে মাসিক খরচ সেটা, আর এখানে 4,800 টাকাটা হচ্ছে দুই বন্ধুর যেটা হিসাবপত্র রাখছে তার জন্য যে টাকাটা হচ্ছে খরচ সেই টাকাটা। তাহলে এটা দুটা যোগ করলে কত হচ্ছে, সেই যোগফল থেকে এটা মাইনাস দিয়ে আমাদের বিয়োগফল দাঁড়াচ্ছে কত, 660 টাকা। তাহলে এই 660 টাকা তারা মূলধনের হিসাবে ভাগ করে নিচ্ছে। অতএব দেখো এখন 660 টাকা 3 জনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করলে পূজা পাবে
পূজা কত পাবে? 660 গুণিত পূজার মূলধনের অনুপাত হচ্ছে 5 এবং মোট অনুপাত হচ্ছে 22, অর্থাৎ 5-এর 22, তার ভাগার হচ্ছে 5-এর 22। তাহলে 660 গুণিত 5-এর 22, অর্থাৎ 22 দিয়ে কাটলে এখানে 3 22-এ 66 হয়, আর এখানে শূন্য রয়েছে, অতএব এখানে শূন্যটা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে 30 হচ্ছে, তাহলে 3 5-এ 15, অর্থাৎ 150 টাকা। তাহলে ওই লভ্যাংশ থেকে উত্তম পাবে কত? তার মূলধনের অনুপাতে উত্তম পাবে 660 গুণিত 7-এর 22, অর্থাৎ উত্তমের অনুপাত রয়েছে, মানে মূলধনের অনুপাত হচ্ছে 7 এবং মোট অনুপাত হচ্ছে 22, অর্থাৎ 7-এর 22 হচ্ছে ভাগার, অতএব এখানে কাটাকুটি করে 30 হয়েছে, তাহলে 3 7-এ 21, 210 টাকা। এবং মেহের পাবে, মেহের কত পাবে? 660 গুণিত 10-এর 22, অর্থাৎ এখানে কাটাকুটি করা হচ্ছে 300 টাকা। তাহলে একজনে পাচ্ছে মূলধনের অনুপাতে 150 টাকা, একজনে পাচ্ছে উত্তম পাচ্ছে 210 টাকা, আর মেহের পাচ্ছে 300 টাকা। এরপর দেখো, অতএব বছরের শেষে লভ্যাংশ থেকে পূজা মোট টাকা পাবে। পূজা কত টাকা পাবে না? পূজা পাচ্ছে, আগে তারা যে দুজনে কারবার দেখার জন্য টাকা নিয়েছিল মাসে 200 টাকা করে, অর্থাৎ মাসে 200 টাকা করে হলে এই বছরে হচ্ছে 2400 টাকা। তার জন্য এখানে পূজার মোট টাকা হচ্ছে 2400 যুক্ত 150, আনুপাতিক ভাগ হারে যেটা বের করেছিল মূলধনের আনুপাতিক ভাগ হারে, সেটা হয়েছে 150 টাকা। তাহলে মোট টাকা কত হচ্ছে? 2550 টাকা। এবার উত্তম হচ্ছে কত? উত্তমের হচ্ছে 2400 টাকা যুক্ত 210 টাকা সমান হচ্ছে 2610 টাকা। এবং মেহের মোট পাচ্ছে কত? মেহের মোট পাচ্ছে 300 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার।